নজর রাখি আরজিকর হাসপাতালের দিকে। আরজিকরে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছেছেন। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই এই ঘটনার তদন্তভার নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যেরকম চলেছে, গতকালও আমরা দেখেছি সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছেন। এবার আরজিকরে সিবিআই আধিকারিকরা, গতকালও কিন্তু সিবিআই আধিকারিকরা দিল্লি থেকে আসা যে সিবিআই আধিকারিকরা তারা আরজিকরে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছিলেন। আরজিকরে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, এই মুহূর্তে সেখানে কি ছবি, কি পরিস্থিতি সেখানে জানতে চাইবো, আপডেট কি? দেখো, তোমায় জানিয়ে রাখি যে সিবিআই এর যে দল, সেই দল কিন্তু ঢুকেছে কিছুক্ষণ হলো এবং যে 3D স্ক্যানার মেশিন, অর্থাৎ যেটা দিয়ে কিন্তু পরিস্থিতি সেই সময় যা ছিল সেইগুলোকে স্ক্যান করে যে পরিস্থিতিগুলো বোঝা যায়, সেই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু তারা সেই যন্ত্র নিয়ে ঢুকেছে। এবং তোমায় জানিয়ে রাখি যে শুধুমাত্র এখানে নয়, একই সঙ্গে এই ধরনের প্রযুক্তি কিন্তু আমরা বক্স 2 এর ক্ষেত্রেও দেখেছিলাম ব্যবহার করতে। সেই প্রযুক্তিকে এখানে আনা হয়েছে এবং সিবিআই যারা রয়েছেন আধিকারিকরা তারা কিন্তু ভেতরে গিয়েছেন, বেশ কয়েকজন রয়েছেন। সঙ্গে ওই যে 3D স্ক্যানিং মেশিন বা স্ক্যানার মেশিন, সেটি কিন্তু এখানে আনা হয়েছে, সেটি ব্যবহার করা হবে বলে আমরা জানতে পেরেছি। ফলত সিবিআই এর দল সকাল থেকে প্রস্তুত ছিল আসার জন্য। অন্যদিকে পড়ুয়াদের যে আন্দোলন অবস্থান সেটি কিন্তু এখানে চলছে এবং বিক্ষোভ এখানে চলছে। তারা আজকে কলকাতা হাইকোর্টের যে দুজন প্রধান বিচারপতিকে মন্তব্যগুলি করেছেন সেগুলোকে তারা একমত সহমত পোষণ করেছেন যে নিরাপত্তা সবার আগে জোরদার করতে হবে, নিরাপত্তা দিতে হবে, কোনোভাবেই কোনো পড়ুয়া বা কোনো রাস্তা যেটা আক্রান্ত না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। এবং আজকে কিন্তু দেখা যাচ্ছে যে এখন থেকে প্রায় আবার খবরের ঘনঘটা, বিশেষ করে এই যে এমার্জেন্সি বিভাগ, সেই এমার্জেন্সি বা জরুরি বিভাগে যেটিতে মূলত ভাঙচুর হয়েছিল, সেটিতে গতকাল সন্ধ্যের সময় আমরা দেখেছিলাম সিবিআইকে ঢুকতে। আজ আবার একেবারে দুপুরে বলা যেতে পারে যে মধ্যাহ্নের পর আবার কিন্তু সিবিআই দল এখানে এলে এবং ভেতর থেকে তারা কি নমুনা বা তথ্য সংগ্রহ করে এই মুহূর্তে কিন্তু আমাদের সেদিকে নজর রাখতে পারছে। একদমই ধন্যবাদ জানাবো শুভঙ্কর।